হাতে দু একদিনের ছোট্ট ছুটি রয়েছে, ভাবছেন টুক করে উত্তরবঙ্গের সুন্দর একটা অফবিট জায়গা থেকে ঘুরে আসবেন। তাহলে আজ চলুন আমাদের সাথে ঘুরে আসবেন দার্জিলিংয়ের একেবারে পাশেই টুকভার নামের একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম থেকে, যেটা সবুজ চা বাগানে ঘেরা একটা অসাধারণ সুন্দর গ্রাম। স্থানীয়রা এই গ্রামকে টাকভার বলেই জানেন, কিন্তু গ্রামটি ভাইরাল হয়েছে তুকভার নামেই। এনজিপি থেকে এই তুকভারের দূরত্ব মোটামুটি 82 কিলোমিটার পর্যন্ত, আর দার্জিলিং থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই এই তুকভার গ্রামটা। বুঝতেই পারছেন আমরা এখন দার্জিলিং পার করে যাচ্ছি। আমাদের ট্রেন লেট করার কারণে কিন্তু দার্জিলিং পৌঁছতেই অনেকটা সময় লেগে গেছিল, আর তার ফলে পেয়েছিলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত জ্যাম। এই জ্যাম পেরিয়ে আমাদের হোমস্টেতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। দার্জিলিং থেকে এই তুকভার পৌঁছতে সময় লাগে মোটামুটি 30 মিনিট মতো। আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত প্রচুর শেয়ার গাড়ি অথবা বাস পেয়ে যাবেন। তারপর দার্জিলিং থেকে তুকভার পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা কিন্তু আপনাদের গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। আর যদি আপনারা ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে আসতে চান এনজিপি থেকে, সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3,500 টাকা মতো, আর বড় গাড়ির ভাড়া 4 থেকে 4,500-এর মধ্যেই পড়বে। যদিও এই রেটটা কিন্তু সিজন ওয়াইজ অনেকটাই ওঠানামা করে। দার্জিলিং জুয়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে, সেই রাস্তা ধরেই কিন্তু পৌঁছাতে হয় টুকভার বা টাকভারের দিকে। কিছু দূর যাবার পরেই শুরু হয় চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। অসাধারণ সুন্দর এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার চোখ কিন্তু সব সময় বাইরের দিকেই আটকে থাকবে। দার্জিলিং এর জ্যাম পার করে 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের বুক করে রাখা হোমস্টে কোইলি হোমস্টেতে। দিন প্রায় শেষের দিকে। রাস্তার জ্যামের কারণে আর ট্রেন লেটের কারণে কিন্তু আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে। হোমস্টে থেকে 2-3 বার আমাদের কল করে ওনারা জিজ্ঞেস করেছিলেন আমরা কত দূর আছি, কারণ আমরা এখানে পৌঁছে কিন্তু এখন লাঞ্চ করব। লাঞ্চ তো অবশ্যই করব, কিন্তু তার আগে চলুন হোমস্টেটা একটু ঘুরে দেখা যাক। এই হলো এন্ট্রান্স, আর তারপর ঢুকেই সামনেই রয়েছে একটা সিটিং কাম ডাইনিং এরিয়া। ভীষণ সুন্দর করে হোমস্টেটা সাজানো। এই সিটিং কাম ডাইনিং এরিয়াটা এত সুন্দর করে সাজানো, আর এখানকার প্রত্যেকটা জিনিসে রয়েছে একটা শৈল্পিক ছোঁয়া, আপনাকে মুগ্ধ করে দেবে। টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস, এই লেখাটা আমরা সান্দাকফুতেও দেখেছিলাম। সুন্দর স্মৃতি নিয়ে যাওয়ার জন্যই তো আমরা পাহাড়ে আসি। টিন দিয়ে খুব সুন্দর করে একটা ওয়েস্ট বিন বানানো রয়েছে, আর এই হোমস্টের সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা হলো এইটা, এই ট্রি হাউসটা। এখানে বসে সামনের চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। আর এই হলো আমাদের কোইলি হোমস্টের একদম বাইরের লুকসটা। এই সিটিং কাম ডাইনিং এরিয়াটা আমার এতটাই ভালো লেগেছে, চলুন আপনাদের আরেকবার সুন্দর করে কাছ থেকে ঘুরে দেখাই।
সব হোমস্টের মতোই এখানেও কিন্তু ফুডিং লজিং সিস্টেমই চলে। আর এছাড়া আলাদা করে আপনারা যদি কিছু নিতে চান সেগুলোর রেট চার্টটা এখানে দেওয়া রয়েছে। এছাড়াও লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এগুলো কোন কোন সময় পাবেন সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবার চলুন এই সিঁড়ি ধরে আমরা চলে যাই ওপরে আমাদের রুমে। এই হোমস্টেতে মাত্র 3টে রুম রয়েছে, আর 3টে রুমই কিন্তু ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গেস্টদের থাকার জন্য কোনো রুম নেই। এটা ছিল আমাদের রুম। এই রুমটা কিন্তু দেখেই বুঝতে পারছেন 3 বেডেড রুম। একদিকে একটা সিঙ্গেল বেড আর এদিকে একটা ডাবল বেড। বেডের পাশেই রয়েছে কাঠের একটা ছোট্ট সাইড টেবিল, সামনেই রয়েছে একটা সুন্দর লাইট, আর পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ। এদিকে বসার জন্য ছোট্ট একটা বেতের চেয়ার রয়েছে। আর এই রুমটার প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু ভিউ রুম। সামনেই এরকম বড় একটা কাঁচের জানালা রয়েছে, জানালার ওই পারে রয়েছে ব্যালকনি। রুমের মধ্যে কিন্তু স্মোকিং অ্যালাউ নেই। চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, ওদিকে গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে। 3 জনের জন্য ঠিকঠাক। সিঁড়ির সামনের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর হোমস্টেটা কিন্তু পুরোটাই উডেন ফিনিশ। সিঁড়ি থেকে শুরু করে, দেওয়াল থেকে শুরু করে, ব্যালকনি থেকে শুরু করে সব কিছুই কিন্তু কাঠের। আমি এখন এই হোমস্টের ব্যালকনিতে রয়েছি। ব্যালকনিতেও কিন্তু বসার জন্য এরকম ছোট ছোট বেতের চেয়ার, কাঠের টেবিল দেওয়া রয়েছে। এই ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাবেন সামনের এই সবুজ গালিচা মোড়া চা বাগান। এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই ব্যালকনি থেকেই সামনের দিকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। এখন তো তার দেখা নেই, এখন একটু চা বাগান দেখেই মন ভরাই। দেখা যাক কাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। প্রায় সন্ধ্যের দিকে আমরা এলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু ছিল ভাত, বেগুন ভাজা, আলু আর ফুলকপির একটা তরকারি, গরম গরম ডাল ছিল, ছিল স্যালাড, পাঁপড়, আচার, আর ছিল এগ কারি। খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। খেয়ে দিয়ে চলে এলাম এই হোমস্টেতে আমার সব থেকে পছন্দের জায়গা, এই ট্রি হাউসটা। এটাও কিন্তু পুরোটাই কাঠ দিয়ে বানানো, আর সন্ধ্যের পর লাইটিংয়ের কারণে কিন্তু আরো সুন্দর দেখতে লাগে এই ট্রি হাউসটা। আর এখান থেকে সামনেই দেখা যায় চা বাগান, আর ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের একদম পাশ দিয়ে একটা রাস্তা গেছে চা বাগানে যাওয়ার দিকে। এটাও কিন্তু হোমস্টের চৌহদ্দির মধ্যেই। আর এখান দিয়ে যেতে গেলেই আপনি পাবেন এরকম সুন্দর একটা দোলনা, এটাও বেতের তৈরি। আর এদিকেও আরো একটা বসার জায়গা করা রয়েছে, এটাও বাঁশ, বেত এইসব দিয়ে তৈরি। দেখুন বসার জন্য অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে। আর ঠিক ওই পাশেই রয়েছে চা বাগান। চারদিকটা ঘুরে দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। অন্ধকারে দূরে জ্বলে উঠল জোনাকি পোকার মতো আলো। পাহাড়ের সন্ধ্যের এই দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ। এই ট্রি হাউসে বসে নিজের সাথে অনেকটা সময় আপনি কাটাতে পারবেন। আমরা আছি এখন कोयली होमस्टे और हमारे साथे आছেন कोयली होमस्टे ओनर दीदी। दीदी आपका नाम थोड़ा बताइए। मेरा नाम छेवांग है। छेवांग जी। अच्छा। और ये जो कोयली होमस्टे है इसका नाम कोयली क्यों है? कोयली क्योंकि आप लोग को मालूम है बर्ड कोयल, हाँ, उसी के नाम पे। अच्छा, इसलिए देखे बहुत जगह बर्ड का भी हो सब। मेरा हस्बैंड एक्चुअली इज फॉन्ड ऑफ बर्डिंग्स। हाँ जी, बर्ड्स ये सब पसंद करते हैं, तो इसीलिए बर्ड के नाम पे ही रखा है। और होमस्टे का डेकोरेशन बहुत अच्छा लगा हम लोगों को, बहुत अच्छा लगा। और उसके साथ साथ जो आज हम लोग आके भी खाना खाए, मैंने लंच जो की हम लोग का, तो बहुत लेट हो गया लंच करने में, लेकिन लंच का टेस्ट ऑसम था सच में। सिंपल बट ऑसम जी, बहुत अच्छा लगा। हम लोग जितना हो सके एकदम घर का होता है ना, एकदम सिंपल सा खाना ही सर्व करने की कोशिश करते हैं। तो इसलिए लंच अभी की हम लोग तो बहुत अच्छा लगा है। एटमॉस्फेयर और उसके साथ दीदी का बिहेवियर भी सच में बहुत अच्छा लगा।
और जैसे आपका माने बुकिंग करने के लिए प्रोसीड्यूर क्या है? प्रोसीड्यूर क्या है कि आप लोग को नंबर जो हम लोग देंगे वो आप लोग स्क्रीन में शायद स्क्रीन में शेयर कर सकते हैं। वो स्क्रीन में जो रहेगा वही नंबर पे आप डायरेक्टली कॉल कर सकते हैं बुकिंग के लिए। अच्छा। सो बुकिंग के लिए जब कॉल करेंगे वो नंबर पे तो सभी डिटेल्स मिलेगा आपको, रूम का कितना पर नाइट कितना है और उसमें क्या क्या इंक्लूडेड है सब बता। गाड़ी सर्विस आप लोग प्रोवाइड करते हैं? जी, गाड़ी सर्विस प्रोवाइड करेंगे। उसके लिए भी होम स्टे में हम लोग कॉल करेंगे? जी जी, होम स्टे में कॉल कीजिए, आप लोग को प्रोवाइड कर देंगे इन केस आप लोग को गाड़ी सर्विस चाहिए होगा तो। जी ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্ন্যাক্সে আমাদের দিয়েছিল দারুণ স্বাদের একটা আলুর পকোড়া দিয়েছেন, আর আমরা আলাদা করে একটা চিকেন পকোড়া নিয়েছিলাম। এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। এই কটা ছিল না, ছিল অনেকগুলোই। ওই যে আমার কন্যা, উনি সব শেষ করে দিয়েছেন আমরা ভিডিও করার আগেই। ইনি হলেন বিজু ভাইয়া। জি জি, যা খাবার দেখছেন, খাবার এই দাদা বানান, দারুণ খাবার। এখন আমরা পকোড়াটা খাচ্ছি, পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছে। এখানে আসলে এই বিজু ভাইয়ার হাতের খাবার কিন্তু একদম মিস করবেন না। এখানে কিন্তু ওয়াইফাইও রয়েছে, পাসওয়ার্ড চাইলে ওনারা বলে দেবেন। সন্ধ্যের পর এই হ্যারিকেনের মতো আলোগুলো জ্বলে ওঠার পর চারদিকের পরিবেশটা আরো মায়াবী হয়ে ওঠে। এই ব্যালকনিতে বসে বসেই যে আপনার কখন সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এছাড়া সামনে রয়েছে চা বাগান, দূরে ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো পাহাড়ি ঘরবাড়ি, আর আরো দূরে কাঞ্চনজঙ্ঘা। আজ যদিও কাঞ্চনদা আমাদের দেখা দেননি, দেখা যাক কাল সকালে দেখা দেন কিনা। এরপর হয়ে গেল ডিনার টাইম। ডিনারে ছিল গরম গরম হাতে গড়া রুটি, ঢেঁড়স ভাজা ছিল বেশ কুড়কুড়ে করে, একদম অন্যরকম। বিনস আর গাজর দিয়ে একটা সবজি ছিল, আর ছিল চিকেন। এছাড়া শসা আর পেঁয়াজ দিয়ে একটা বেশ অন্যরকম স্যালাড ছিল, আর ছিল আচার। ডিনার করতে বসেও কিন্তু বুঝতে পারলাম সত্যি খাবারের স্বাদ কিন্তু অসাধারণ, প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর। ডিনার সেরে ব্যালকনিতে আরো কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম শুতে। পরদিন বেশ সকাল সকালই ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই প্রথমেই জানলার পর্দা সরালাম বাইরের দৃশ্য দেখব বলে, কিন্তু আমাদের এবার সত্যি লাক খুব খারাপ, মেঘ ছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু এপ্রিল মাসে গিয়েছিলাম, তবে সকালটা কিন্তু বেশ সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। এই দেখুন, এখানে ছবিতে দেওয়া রয়েছে কিরকম ভিউ আপনারা এখান থেকে পাবেন। তবে আমরা শুধু মেঘ আর কুয়াশা ছাড়া কিছুই পেলাম না, আর তার সাথে ছিল জাঁকিয়ে ঠান্ডা, আর ছিল অসংখ্য পাখির ডাক। তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার থেকে এসে সোয়েটার টুপি পরে চা বাগানের মাঝখানে বসে হাতে গরম এক কাপ চা, জীবন ধন্য হয়ে গেল। একটু পরেই দেখলাম চা বাগানে প্রচুর শ্রমিক এসেছেন কাজ করতে। ভাবলাম যাই, একদম সামনে থেকে ওনাদের সাথে একটু দেখা করে আসি। কালকেই আপনাদের দেখাচ্ছিলাম হোমস্টের এই জায়গাটা দিয়ে একদম চা বাগানের ভেতর পর্যন্ত চলে যাওয়া যায়।
বাই। একদম হাতের কাছে দুটি পাতা একটি কুড়ি পেলে হাত না লাগিয়ে কি থাকা যায়? আমরা সকাল সকাল চা বাগানে চলে এসেছিলাম। আপনারা চাইলে কিন্তু পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও দার্জিলিং এর একেবারে পাশে হওয়ায় এখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং এর সব সাইট সিন করতে পারেন। আমরা এখন আমাদের হোমস্টের পাশে যে চা বাগানটা দেখাছিলাম সকালবেলা, সেই চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। চা বাগানে চা পাতা তোলার কাজ চলছে। সকালবেলা যতটা মেঘলা ওয়েদার ছিল এখন একটু ক্লিয়ার হয়েছে। চারদিকে ঘন চা বাগান, আর এই চা বাগানের পাশেই ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। সকালবেলা তো কিছুই দেখা যাচ্ছিল না, এখন ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে। দূরের পাহাড়গুলো আবছা আবছা বোঝা যাচ্ছে। আর যখন ওয়েদার একদম ক্লিয়ার থাকে এই সামনের জায়গাটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়, যেটা হোমস্টের ব্যালকনি থেকেও দেখা যায়। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা থেকেও একদম বিছানা থেকে বসেই কিন্তু দেখতে পাওয়া যায়। दीदी आप लोग रोज यहाँ पे आते हैं? अच्छा, अभी क्या चल रहा है? प्लाकिंग का काम चल रहा है? अच्छा, फिर कल भी आइएगा? नहीं आएगा। अच्छा, फिर कब आइएगा? कल हम दूसरी जगह जाएगा। दूसरे जगह जाएगा। अच्छा, कल फिर और कोई आएगा? नहीं आएगा। कोई नहीं आएगा? अच्छा, हम लोग का लक अच्छा है, हम लोग देख लिए आज। हाय मैडम, आप लोग कहाँ से हो? हम लोग कोलकाता से है। कोलकाता से? हाँ, दार्जिलिंग अच्छा लगा? बहुत बहुत अच्छा लगा। दार्जिलिंग से भी ये जगह अच्छा, काम करने में बहुत मुश्किल है। মুশকিল না। চা বাগানে বেশ অনেকটা সময় কাটিয়ে আবার চলে এলাম সেই কাঠের ট্রি হাউসটায়। এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু একদমই মন চাইছে না, এতটাই সুন্দর এই জায়গাটা। এই ট্রি হাউসটা কিন্তু 4টে গাছের উপর তৈরি করা। দেখতে পাচ্ছেন নিচে 4টে গাছ রয়েছে, আর ঠিক এই গাছের ওপরেই কিন্তু এই ট্রি হাউসটা তৈরি করা হয়েছে। এরপর ব্রেকফাস্ট করে আমাদের বেরোনোর পালা। ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, গরম গরম পরোটা আর আলুর দম। এবারেও কিন্তু খাবারের টেস্ট আমাদের মুগ্ধ করেছিল। দারুণ একটা ব্রেকফাস্ট করে আমরা রেডি হলাম বেরোনোর জন্য। আমাদের রুমের ঠিক পাশেই রয়েছে 5 বেডের রুমটা। জাস্ট রুমটা ফাঁকা হয়েছে, এখনো কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করা হয়নি। ফাঁকা রয়েছে বলে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখানে এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, ওদিকে রয়েছে 2টো ডাবল বেড। বসার জন্য এরকম ছোট চেয়ার দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, আয়না রয়েছে। এই রুমটাও কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো উডেন ফিনিশ, একদম বাঁশ দিয়ে তৈরি, সাথে পাখির সুন্দর ফটোগ্রাফ। এদিকটা হলো এন্ট্রান্স এরিয়া। হোমস্টেতে আসার রাস্তাটা এখান দিয়ে দেখতে পাওয়া যায়। 2টো বেডের মাঝখানে টেবিলের জন্য এরকম একটা কাঠের গুঁড়ি রাখা হয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই রুমের ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। ওদিকে গিজার রয়েছে, কোমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এবার হোমস্টে ছেড়ে আমাদের চলে যাওয়ার পালা। আমরা একদিনই এই হোমস্টেতে ছিলাম, কিন্তু ঠিক মন ভরেনি। মনে হলো আরো একদিন থাকলে ভালো হতো। এই হোমস্টে থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আরো একটা কারণে। এখান থেকে কিন্তু 10 মিনিটের দূরত্বেই রয়েছে রোপওয়ে। দার্জিলিং রোপওয়ে নিয়ে আমার ডিটেলসে একটা ভিডিও রয়েছে, আর সেই ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে ওপরে সিংমারি থেকে যেখান থেকে রোপওয়ে ছাড়ে সেখানে কিন্তু সব সময় ভিড় থাকে, লাইন দিতে হয় অনেক লম্বা, তারপরেও কিন্তু সবসময় টিকিট পাওয়া যায় না।
আর এই নিচের লোয়ার স্টেশন থেকে কিন্তু চট করে টিকিট পাওয়া যায়। আমরা এখান থেকেই রোপওয়ের টিকিট করি এবং ওপরে চলে যাই দার্জিলিংয়ে। সেই রোপওয়ের ভিডিওতে আপনাদের বলেছিলাম তুকভারের সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন দেব। অনেকে কমেন্ট বক্সে জানতেও চেয়েছিলেন তুকভারের ভিডিও কবে আসবে। সেই ভিডিও আপনাদের কাছে চলে এসেছে। আর এই তুকভারের ভিডিওতেই সেই রোপওয়ের ভিডিওটারও আমি লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। দার্জিলিংয়ের সিংমারি থেকে যে রোপওয়ে ছেড়ে আসছে সেই রোপওয়ে কিন্তু এই নিচে লোয়ার স্টেশনে তুকভারে এসে আধ ঘন্টার জন্য ছেড়ে দেয়। আধ ঘন্টা পর আবার রোপওয়ে ওপরে আপনাকে নিয়ে যাবে। আমরা কিন্তু একটা দিকই রাইড করেছিলাম, মানে লোয়ার স্টেশন থেকে আপার স্টেশন গিয়েছিলাম এবং তারপর চলে গেছিলাম দার্জিলিংয়ে। যাই হোক, এই তুকভারে থাকার প্লাস পয়েন্ট হলো কিন্তু এই রোপওয়ে। চা বাগানের মধ্যে দিয়ে এই রোপওয়ে করে দার্জিলিংয়ে পৌঁছানোর মজাই আলাদা। আর তাছাড়া রোপওয়ের লম্বা লাইনে দাঁড়াতে হয় না, টুক করে আসুন, টুক করে টিকিট কাটুন এবং টুক করে তুকভার থেকে পৌঁছে যান দার্জিলিংয়ে। এই তুকভার বা টাকভারে থাকার আমাদের এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বুকিং সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।